সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা, স্বাগতম। আজ আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদীতে। নরসিংদীর শিবপুরে এসেছি আমরা। এই গ্রামটির নাম দত্তেরগাঁও। তো এই গ্রামটিতে আমরা এসেছি একটি ভেড়ার খামারে। তো এই খামারটি আমরা ঘুরে দেখব, জেনে নিব এই খামারটিতে কতগুলো ভেড়া বর্তমানে রয়েছে, আর যখন এই খামারটি শুরু হয়েছিল তখন কটি ভেড়া নিয়ে খামারটি শুরু হয়েছিল। তো বর্তমানে তাদের এই খামারের কি অবস্থা বা কিভাবে ভেড়াগুলোকে পালন করছেন সেই বিষয়গুলো জানতেই আজকে আমরা এখানে এসেছি। তবে আমরা ভেড়ার দামগুলো জেনে নেব, কত বয়সী কত ওজনের ভেড়া কত টাকা এই খামার থেকে বিক্রি করা হয়, বা আদৌ তারা এই ভেড়াগুলোকে এখন বিক্রি করতে শুরু করেছেন কিনা সেই বিষয়ে জানতেই আজকে আমরা এখানে হাজির হয়েছি। তো আমরা কথা বলবো এই খামারটির যিনি মালিক তার সাথে কথা বলে আমরা পালন প্রক্রিয়া সম্পর্কেও জেনে নিব, আর এই ভেড়াগুলোর দাম সম্পর্কেও আমরা একটু অবগত হব। তো বন্ধুরা, তাহলে চলুন আমরা একটু এই খামারের যিনি মালিক রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করি। কেমন আছেন আপনি? ভালো আছি। যে আপনার যে ভেড়ার খামারটি, এটি তো আমরা একটু ঘুরে দেখে ফেলেছি। তো সব মিলে এখানে কতগুলো ভেড়া রয়েছে আপনার এই খামারটিতে? এখানে মিলে 35টা ভেড়া আছে। 35টা। তো যখন আপনি শুরু করলেন, মানে স্টার্ট যখন করলেন আপনার এই খামারটি, তখন কয়টা আপনার এই ভেড়া নিয়ে শুরু হলো খামারটি? ওই তো ধরেন 25টা। 25টা? সেটা কতদিন আগে? সেটা 25টা হয়তো 1 বছর। আর এই যে 2 বছর বলছিলাম এর আগে, এটা হলো ওই সময় 2টা সময় আছে। 1 বছর ধরে আমার খামারটা চালু। মানে মূলত আপনার 1 বছর হলো 25টা নিয়ে শুরু করেছেন। তো 1 বছর আগে শুরু করলেন, এখন 35টা হয়ে গেছে। তো এর মধ্যে তো বিক্রি করেছেন আপনি? বিক্রিও করছি, মারাও গেছে। মারা গেছে? কত মারা গেল, কখন বা কিভাবে সেটি যদি একটু বলতেন। এটা একটা ঘরের ভিতরে গ্যাস হয়ে গেছিল, ওই গ্যাসের কারণে। কয়টা মারা গেল এরকম ভাবে? বিভিন্ন কারণে টোটাল গোটা 20টার মতন। যেমন ডেলিভারিতে মারা গেছে, আচ্ছা, যেমন বড় মারা গেছে, রোগেও মারা গেছে। মূলত আপনার গ্যাস ক্রিয়েট হয় মারা গেল কয়টা? গ্যাস ক্রিয়েট ধরেন মনে করেন মারা, ওইটাই বড় মারা মনে করেন অন্তত 10টা মিনিমাম। 10টা মারা গেল 2-4 দিনের ভিতরে, এক সপ্তাহ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 15টি ভেড়া নিয়ে আপনার শুরু হলো, আর যেহেতু আপনার মানে এটা শুরু করার কয়দিন পরে মারা গেল? সাথে সাথেই, মানে যেদিন শুরু করলেন তার এই 15 দিনের মধ্যেই। 15 দিনের মধ্যেই। তার মানে এখন তাহলে ধরতে হবে যে 15টি ভেড়া নিয়ে আপনার খামারটি শুরু হয়েছিল 1 বছর আগে, এখন 35টা হয়ে গেছে। তো আল্লাহর রহমতে মোটামুটি এটা তো লাভজনক মনে করছেন এটা, তাহলে যদি করা যায় মোটামুটি। তো আপনার এখান থেকে তো যে কোনো মুহূর্তে ভেড়া বিক্রি করেন? অবশ্যই করি। আচ্ছা, আমরা দামটাও দেখাবো ওইটা। আর তো যেটি হলো যে এদের যে খাবারের বিষয়টি রয়েছে, তো খাবার এদেরকে কি খাওয়ান সাধারণত? আমি এদেরকে শুধুমাত্র ঘাস খাওয়াই, ওই আর বাহিরের কিছু খাবারই খাওয়াচ্ছি না। কাঁচা ঘাস? শুধু কাঁচা ঘাস, আর কোনো কিছু খাওয়ান না? আচ্ছা, এই কাঁচা ঘাস এটা কি মানে ওদেরকে ছেড়ে দেন, ওরা ওদের মতো খেয়ে আসে? ওদের মতন খেয়ে আসে। ওদের মতো মানে একদম ইয়েতে চলে যায়, মাঠে চলে যায়, খেয়ে চলে আসে এবার। আর এমনিতে আপনার এখানে আসার পরে বা দানাদার খাবার কোনো কিছু দেন না? মানে ঘাস টাস হয়তো 7 দিনে একদিন খামারে পানি দেওয়া হয় না তেমন? আমি যে দেখলাম একটু ঘাস দিয়েছেন, এই 2 বছরে এই প্রথম এই মেয়েটা বিয়ে ছিল, আটকা আছি। আচ্ছা আচ্ছা, এই কারণে এর জন্য ঘাস আনা হয়েছে। অল্প একটু ঘাস এনে দিয়েছেন। আর যে ভ্যাকসিনের যে বিষয়টি, কোনো ভ্যাকসিন দেওয়া হয় আপনি দেন? না, দেই নাই। এটা আমার নলেজে আছে যে যেটা নিয়ে হয়তো ভ্যাকসিন বা আর ওষুধ বা অন্য প্রক্রিয়া, ঠিক আছে, ওই ধরনের চিন্তাটা আমি এদের মধ্যে নেই নাই। মানে আমার নলেজে আছে যে সামনে হয়তো যেমন গারো কিংবা ওই যে যেমন দুম্বা এগুলো কালেক্ট করার ইচ্ছা আছে। ওইটার মধ্যে গেলে তখন আমি প্রথম থেকেই সেটা করবো। মানে একদম সার্টেন টাইমে ক্রিমির ওষুধ, তারপরে সার্টেন টাইমে আপনার পিপিআর এর ইনজেকশন এগুলো দিবেন তখন? শুধু ইনজেকশন তাই না, ওইখানে গত বছর আমি একটা সেমিনারে গিয়েছিলাম। আচ্ছা,
তো ওখানে বলছে যে যেমন ধরেন আজকে আপনি হাটের থেকে একটা বাচ্চা আনলেন হ্যাঁ। বা 2টা বাচ্চা আনলেন সর্বপ্রথম কিনা, তো বলছে আল্লাহ আপনার সেইটা উঠানের আগেই এদেরকে ভ্যাকসিন করে উঠাবেন, সরি কিনা ওই টিকা বা ভ্যাকসিন দিয়ে ঘরের ভিতরে উঠাবেন, মানে করে আর কি কিনা কয় ফরমালিন করে, মানে পটাশ টটাশ দিয়ে পাটা ধুয়ে হ্যাঁ। সুন্দর করে দেন আপনার খামারে ঢুকাবেন। খামারে ঢুকে, হ্যাঁ। না আসলে তো নিয়মটা এটাই হওয়া উচিত। তারপরে এর থেকে নিয়ে মনে করেন এদের খাবার মাইপা খাওয়াইতে হবে, দানাদার খাবার খাওয়াইতে হবে, খাবার তৈরি করে, মানে বিভিন্ন ধরনের ফর্মুলা আছে বাঁশের চাঙ্গার উপরে। তো ওই যে একটা চিন্তা, এটা আমার নলেজে আছে, কিন্তু আমি এদের উপরে নিতেই পারি নাই এবং নেইও নাই। এটা এই যেভাবে পালতেছি এইভাবেই এখনো রয়ে গেছে। যেমন এই যে আপনি বললেন যে গ্যাস ক্রিয়েট হয়ে মারা গেছে, অবশ্যই আপনার ওই ঘরটি ছিল আবদ্ধ, বন্ধ বন্ধ হওয়া বন্ধ, হ্যাঁ দেখছেন আপনি বন্ধ ছিল, আর ওই ঘরটির অবশ্যই নিচে কোনো ফাঁকা জায়গা নাই, না। যে কারণেই কিন্তু আপনি যে যেখানে সেমিনার করেছেন এরা কিন্তু এই কারণেই বলেছে যে আপনি একটা যদি উঁচু জায়গায় মানে চাঙের মতো যেটা বললেন বানিয়ে যদি খামারটি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওরা যে ইউরিনটা ত্যাগ করবে সেটা কিন্তু একদম নিচে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু গ্যাস হওয়ার পসিবিলিটি খুব কম, এই কারণেই কিন্তু বলেছে। তো আপনি আমার মনে হয় যে সেমিনার অনুযায়ী আপনি এগিয়ে যান, অবশ্যই আপনি লাভবান হবেন। আপনি তো নিজেই বুঝতে পারছেন লাভবান হচ্ছেন কিনা, তাই না? অনেক ওইটা আর চিন্তাটা নিতে আছে আমার মাথার মধ্যে, এইভাবেই রয়ে গেল, রেখে দিলাম। আমার কাছে বইটইও আছে, যেমন আপনি যে কথাগুলি বলছেন যেভাবে, ঠিক বইয়ের মধ্যে এইভাবেই লেখা, এবং ওই ডাক্তার এইভাবেই কথাগুলি বলছিল যা আপনি বলতেছেন। আপনার কথা আর এদের কথার সাথে মিল আছে, একই কথা, কিন্তু আমি ওই ব্যবহার করি নাই, মানে একটা শস্য পরিমাণেরও করি নাই, নলেজে আছে। আচ্ছা, এখন নিজে নিজেই চিন্তা করছেন যে এইভাবে আপনি এইভাবে যেটা করতেছি এইটাই করতেছি। আচ্ছা, ওইটার মধ্যে আর এখন হাতও লাগাই নাই। আপনাদের যে থিওরিটা, যে বিষয়টা, এটা আমি একদম রাইখে দিলাম স্টপ। যখন থেকে করবো তখন পূর্ণ অঙ্গেই করবো, মানে আপনার ইচ্ছা আছে, আসলে ইচ্ছা আছে। যখন করব তখন থেকে পূর্ণ অঙ্গেই করব, কিংবা এটির উপরও যদি করি, তো যেদিনকার থেকে আমি করা শুরু করব, যে মানে এই খামার ওইরকম ভাবে যখন শুরু করবেন তখন থেকে ওই থিওরির উপরই, যেমন ভ্যাকসিনের পরে কি খাবার, তারপরে এই 2টা ভ্যাকসিন, এই ইত্যাদি ইত্যাদি ওষুধপাতি, খাবার দাবার সব দিকেই ওই দৃষ্টান্তই থাকবো একদম পূর্ণ অঙ্গে। তখন আর হয়তো বন্ধে টন্ধে আর হয়তো আর চিন্তা নাও থাকতে পারে, মানে তখন ঘাস কেটে নিয়ে এসে খাওয়াবেন, বা ওইটার ওই চিন্তা মাথায় করবো আর কি, ওইভাবেই করবেন। আর যেমন কিছু এইভাবে এটা হইলে কিছুই হয় না, এই জন্যই এটা এখন করিই নেই। মানে একটা মানে ওয়েতে চলা উচিত, একটা সিদ্ধান্তের উপরে চলা উচিত। আমি এখন এক সিদ্ধান্তের উপরে চলছি, মানে পূর্ণাঙ্গ আসলে খামার যেভাবে করতে হয়, মানে পরিচর্যা এদের একদম সম্পূর্ণভাবে সবকিছু অ্যাপ্লাই করা উচিত। তাছাড়া আমি এর আগে আবার এই ব্রয়লার মুরগিও পালছি, এইভাবে দেশি জিনিস যে পালার যে একটা থিওরি আমরা যেমন বাপদাদার আমল থেকে দেখে আসছি, হাঁস মুরগ গরু বাছুর পালার, যেমন হাঁস মুরগ গরু বাছুর যেভাবে আমরা সাধারণ পালি, এইভাবেই পালতেছি। আর যেমন ব্রয়লার মুরগি পালছি, আমার 1500 মুরগির সেট ছিল, তখন তো আর এই দেশি চিন্তা ভাবনা নাই, এদেরকে খাবার দাবার সম্পূর্ণ বিজ্ঞান থিওরি মতে। এখনো আবার যদি আমি মনে করেন ওই থিওরিতে ঢুকি, যেমন মনে করেন যদি আবার গায়ে মেরা নিয়ে, ওই যে গারল মেরাটা, আবার ওই যে উন্নত যমুনা বাড়ি ছাগল, ওই 2টা যদি একটাও আনি, একটার থেকেই আমি যদি 2টাও সর্বপ্রথম আনি, 2টার থেকেই ওইটার এই আপনাদের ওই বৈজ্ঞানিক থিওরি টাং বানায় সুন্দর উঁচা করে বাসস্থান বানিয়ে তখন শুরু করবেন। অন্তত এডিরে না করলো হেডিরে একদম ওকে করে নিব না, এগুলো কেউ করবেন ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আমরা ভেড়ার খাদ্যাভ্যাস সম্পর্কে এবং পালন প্রক্রিয়া সম্পর্কে জেনে নিলাম। তো এখন আমরা এই ভেড়াগুলোর কোন ভেড়াটির কত দাম রয়েছে সেটি আমরা একটু জানতে চাই। আচ্ছা, না ওই রকম বাচ্চা না, যে বাচ্চাটি মনে করেন দুধ খাচ্ছে না, ঘাস খাওয়া শুরু করেছে, যে যেমন এই যে এখন যেটা দেখছি এটা বোধহয় ঘাস খাওয়া শুরু করেছে। এটা ছোট বাচ্চা না? হ্যাঁ, তাও বাচ্চা রকম 3500 টাকা বেচবো না, কারণ আবার এই যে একটা বড় না, এই যে আবার এটা নিয়ে ওখানে বাজার 4000 টাকা বেচন লাগবে। মানে এটা হলো যে আপনার সৌন্দর্যের উপরে, তারপরে আপনার বাচ্চার কোয়ালিটি সবকিছু মিলে দামটা দাম বেশি হয়। এটা হলো মাংসের হিসাবে, যিনি মাংস আছে এনির দাম।
এটা কি খাসি না পাটি? না না পারি পাটি। তো এটার কত দাম রয়েছে এখন মার্কেটে বা আপনার খামার থেকে যদি কেউ নিতে চায় এটা সেক্ষেত্রে? হ্যাঁ এই যে এটা ধরেন 4,500 টাকা, 4,500 টাকা, 500 টাকা এরকম। মানে যে দামটি আপনি বলছেন যদি কেউ ক্রয় করতে আসে সেক্ষেত্রে আপনার হলো 500 টাকা কম বেশি সেটা আলোচনা সাপেক্ষে। আমরা লিগ্যালটা বলছি। আচ্ছা, কম বয়সী এই যে এগুলো কি আপনার ক্রয় করা? এই যে যেটা দেখছি এটা তো বাচ্চাই মনে হচ্ছে এটা দেখে। এই যে এটা যখন আমি ক্রয় করছি তখন এই সাইজের বাচ্চাগুলি ক্রয় করছি। আচ্ছা, এগুলো এখন বাজার মূল্য কত রয়েছে? এগুলোর দাম কেমন এখন বাজারে? কত বিক্রি করা যেতে পারে? এই যে যেটা দেখছি এইটা, হ্যাঁ এটা 4,000 টাকা, 4,000 টাকা। 3,500 টাকা। 4,000 এটা কি পাটি না পাটা? পাটি খাসি হইতে পারে। আচ্ছা, তার মানে আর এইরকম একটা নিলে এই যে যেটা এখন দেখা যাচ্ছে এই বাচ্চাটির সামনে যেটা দাঁড়িয়ে আছে এই যে এটা, হ্যাঁ এই তো এটা তো করে সেমলি ওই 4,000 টাকা। এটার ওজন কত কেজি হতে পারে আনুমানিক? এইটার যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটার ওজন 6 কেজি, 6-7 কেজি। 4,000 টাকা দাম হবে এটা। তো সর্বোচ্চ আপনার এই যে এখানে যে ভেড়াগুলো রয়েছে সর্বোচ্চ কত কেজি ওজনের ভেড়া রয়েছে এখানে? মানে সাধারণত আপনার খামারের যে ভেড়া এগুলো সর্বোচ্চ কত কেজি হয় বা এরকম আনুমানিক একটা ওজন যদি বলতেন? আনুমানিক যে আগে একটা পাড়া হচ্ছিল 15 কেজি। 15 কেজি। আর সর্বনিম্ন যেটা একদম ছোট, বেশি বড় হয় না, মানে বয়স হয়ে গেছে কিন্তু বড় হয় নাই ওই রকম? এটা নিয়ে মাঝাতে সেটা 7 কেজি। 7 তো আপনার মানে এখানে হয়ে বাচ্চা হয়েছে এগুলো নাকি না এগুলো ক্রয় করা? যেটা দেখছি এটা মনে হয় ক্রয় করা। এটা ক্রয় করা। এটা কত দিয়ে ক্রয় করছিলেন মনে আছে আপনার? কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন? 2,500। 2,500 টাকা। এটা কি হাট থেকে ক্রয় করেছিলেন? হাট থেকে। কোন হাট থেকে বাকি সেটা কি মনে আছে? পুঠিয়া হাট থেকে। পুঠিয়া মানে এই যে নরসিংদী যে পুঠিয়া যে হাটটা বসে ওইখান থেকে। ওই হাটটি কি বারে বসে আপনি কি জানেন? শনিবারে। শনিবার কয়টা থেকে শুরু হয় হাটটি? 10টা থেকে। 10টা থেকে। এটা তো দেখা যাচ্ছে 3টা বাচ্চা দিচ্ছে। এটা কি আপনার ক্রয় করা না আপনার এই খামার? এটা আমার প্রথম বাচ্চা। প্রথম? তো আপনি এরকম একটি 7,000 টাকা। এটা বড় হইলো আর এটা তো পাঠা না যেটা দেখছি? একটাই এখানে পাঠা রেখেছে। এই পাঠাটার এখন বর্তমান বাজার মূল্য কত রয়েছে? 8,000 টাকা। 8,000 টাকা। 12,000 কম রয়েছে। যদি ভেড়া আপনার থেকে নিতে চায়, যদি কেউ বলে যে ভাই আমি নতুন খামারি বা আমি নতুন খামার করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি এরকম একটা ভেড়া বাচ্চা সহ আমার কাছে বিক্রি করেন, এরকম কি আপনি বিক্রি করে থাকেন? আমি যদি বিক্রি করি তো আপনি নিলে পছন্দ করলে করলাম। ওকে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এগিয়ে যান।